প্রত্যেকটা সাংসারিক মেয়ের স্বপ্ন সংসার গোছানো। বিয়ের আগে তো টাকা জমিয়ে কসমেটিক্স কিনতাম আমি বেশি বেশি, আর এখন তো টাকা জমিয়ে ইচ্ছা করে যে সংসারের জন্য কেনাকাটা করি। আর আজকে তো আমার হাজবেন্ড চলে যাবে ওর একটা মিটিং এ, আমি তাড়াহুড়া করে রান্না বান্না করে ওকে খাওয়াইয়ে বিদায় করলাম। আর বিকেলে একটু মার্কেটও গিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে তো শীত চলে গেল, এখন কিন্তু মোটামুটি ভালোই গরম লাগে আর বাইরে কিন্তু ভালোই রৌদ্র ওঠে। আজকের ভিডিওটা রান্না বান্না থেকে শুরু করে দিলাম। সকালে নাস্তাটা করে চলে আসলাম রান্না বান্না করতে। আর আজকে কিন্তু রান্নাটার একটু তাড়াহুড়াই ছিল, কারণ আমার হাজবেন্ড আজকে চলে যাবে শ্রীমঙ্গলে, ওর মিটিং আজকে। এই জন্য ও আমাকে বলে রাখছিল যে 12টার ভিতরে যেন রান্না বান্না হয়ে যায়। অন্য সময় তো ও বাসায় আসে 3টা বাজে, এর আগে রান্না বান্না করতে পারলেই হয়। আর এই জন্য আজকে নাস্তাটা করেই লেগে গেলাম রান্না বান্নার কাজে। রান্না করার আগে কিন্তু কুটা বাছা করতেও অনেক সময় লাগে, তাই না? বাসা বাড়িতে থাকলে না একটাই সমস্যা, নিজের ইচ্ছা মতো কিছুই করা যায় না। আমার এই বাসাতে মোটামুটি সবকিছুই কিন্তু ভালোই লাগে, কিন্তু একটা জিনিসই ভালো লাগে না, এই চুলাটা। আমরা এই বাসাতে আসার পর কিন্তু এই চুলাটা আগেরই ছিল। এই চুলাটা না চেঞ্জ করব বলতেছি অনেকদিন ধরে, কারণ এই চুলাটা আমার একদমই পছন্দ না। কিন্তু এই চুলাটা চেঞ্জ করতে গেল অনেক ঝামেলা, কারণ এটাতে নাকি মানে একদমই মানে নিচু চুলা বসাতে হবে, উঁচু চুলা বসানো যাবে না। তারপর আরো বিভিন্ন কারণ, এই জন্য ও বলতেছে যে মিলে আপাতত চলো তারপরে একটা চুলা কিনে দিব দামি দেখে, মানে অনেক ভালো দেখে আর কি। আর আমারও ইচ্ছা যখন একটা চুলা কিনবো ভালো মানের কিনবো আর আমার পছন্দের মতো কিনবো আর কি। আর বর্তমানে কিন্তু আমি এই চুলাটা অনেক আগে একবার রং করেছিলাম, আবার রং করব। আর এমনিতে কিন্তু এই চুলাতে আগুন খুব সুন্দর করে আসে আর চাবিগুলো ভালো, সব দিকই ঠিক আছে, কিন্তু চুলাটা দেখতে সুন্দর না আর কি। তেলাপিয়া মাছ দিয়ে সিম রান্না করব, আর এখানে বোয়াল মাছও রান্না করব। বোয়াল মাছটা আলাদা একটু ভুনা করব আর কি। আমার আম্মা সবসময় বলে বোয়াল মাছ যদি বেশি ভেজে রান্না করা হয় তাহলে নাকি ভালো লাগে না, আর সেটাই সঠিক। আমি না প্রথম তো বুঝতাম না, বোয়াল মাছ রান্না করলে অনেক বেশি ভেজে রান্না করতাম, আর বোয়াল মাছ যদি বেশি ভেজে রান্না করতাম একদমই মজা লাগতো না। আর আমার কি স্বভাব যে কোনো মাছই একদমই লাল লাল করে ভাজা, তবে এখন বর্তমানে বোয়াল মাছটা একটু কমই ভাজি। ভিডিওর মাঝখানে আপনাদের একটু মনে করিয়ে দিই, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো কিছুর মধ্যে কিন্তু ভালো দিকও থাকে আবার খারাপ দিকও থাকে। আমার ভিডিওতে অবশ্যই ভালো দিকও আছে আর খারাপ দিক তো অবশ্যই থাকবে। আর খারাপ দিক না থাকলে তো ভালো দিকের মর্মটা আমরা বুঝতেও পারবো না। আমি তো এক চুলাতে সিমের তরকারিটা বসিয়ে দিলাম, আর অন্য চুলাতে বোয়াল মাছের তরকারিটা, আমার এই তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন জাস্ট ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ও তো আমাকে বারবার কল দিয়ে বলতেছিল যে মিলি রান্না বান্নাটা কিন্তু তাড়াতাড়ি করে ফেলো, তা না হলে কিন্তু আমি খেয়ে যাব না। আর ও তো খুব ভালো করে জানে আমি ওকে না খাওয়াই বিদায়ও দিব না। ওর কি একটা স্বভাব জানেন, কোথাও যদি যাওয়ার কথা হয় তাহলে একদম সবার আগে রেডি থাকবে। সিমের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন নামিয়ে নিব। কোনো মতে রান্না বান্নাটা সারলাম আর এখন ভাতটাও বসিয়ে দিলাম। আর এই ফাঁকে কিন্তু ও বাসায়ও চলে আসছে। আমার বিয়ের পর ও কখনোই 2 দিনের জন্য মিটিং এ যায় নাই, কিন্তু এই প্রথমেই মিটিং এ যাচ্ছে, তাও আবার 2 দিনের জন্য। ওর অফিস থেকে কিন্তু মিটিং হয় প্রায় 1-2 মাস পর পরই দূরে কোথাও, তবে সেটা হয় একদিনের জন্য, কিন্তু আজকে 2 দিনের শ্রীমঙ্গলে যাবে আর কি মিটিং এ। আর ও চলে যাবে, আমার তো একদমই ভালো লাগতেছিল না। ও বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিল আর এখন তো রেডি হয়ে চলে যাচ্ছে। ও না মাঝে মধ্যে বলে যে দেশের বাইরে চলে যাবে, তবে আমার কাছে এটা একদমই পছন্দ না। আমি বলি যে পড়াশোনা করতেছে কেন দেশের বাইরে যাওয়ার জন্য, আর আজকে বলতেছিলাম যে তুমি 2 দিনের জন্য যাবো, তাতেই ভালো লাগতেছিল না, আর দেশের বাইরে গেলে তখন আমি কিভাবে থাকবো। ওকে বিদায় দিয়ে দুপুরে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। আর বিকেলের দিকে আমার আম্মাকে নিয়ে একটু মার্কেটে এসেছি। আমরা মেয়েরা বিয়ের আগে টাকা জমিয়ে ড্রেস কিনতাম বা কসমেটিক্স বা নিজের জন্য কিছু কেনাকাটা করতাম, কিন্তু বিয়ের পর তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছি। এটা মনে হয় শুধু আমি একা না, অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম বিয়ের পর একটা মানুষ পুরাটি বদলিয়ে যায়। শুধু ইচ্ছা করে যে টাকাটা জমাইলে যদি এই জিনিসটা কিনতে পারতাম কতই না ভালো হইতো। বিশ্বাস করেন আমার না এখন টাকা যদি জমায় আমার একদমই ইচ্ছা করে না যে নিজের জন্য কিছু কিনি। আমি টাকাটা জমাইলে চলে যাই যে সংসারের জন্য কিছু একটা কিনে ফেলি। আজকে না নিজের টাকা দিয়ে কিছু কিনবো, আমি কিছু টাকা জমিয়েছি আর কি। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম যে কিছু একটা কিনবো, তবে এতে মধ্যে দরকারি কিছু ওইরকমটা না, কারণ এখন তো বর্তমানে সংসারের জন্য অনেক কিছু কেনা হয়েছে। আগের তো প্রয়োজনীয় জিনিস কিনতাম। আম্মাকে নিয়ে আসলাম যে দেখি গিয়ে মার্কেটে যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে ফেলবো। আর আমি কিন্তু আমার একটা ভাইয়ের দোকানে আসছি, আর এই ভাইয়াটা কিন্তু অনেক ভালো। ভাইয়ের সাথে আমার পরিচয় অনলাইনে। ভাইয়ের কিন্তু একটা পেজও আছে, ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। ভাইয়া না ফেসবুকে প্রায় সময় পোস্ট করতো, ভাইয়া
ভাইয়ের বিভিন্ন ধরনের জিনিস, তো আমার কাছে খুবই ভালো লাগতো। আর আজকে তো ভাইয়ের দোকানে চলে আসলাম। ভাইয়ের দোকানটা ছিল গোলাপ সুপার মার্কেট। যারা ব্রাউনবাড়ি আছেন তারা তো চিনবেন, গোলাপ সুপার মার্কেট 1 নং গুলি একদম শেষের দোকানটা। আর ভাইয়ের দোকানে না সবকিছু ফিক্সড প্রাইস, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। কারণ অন্য দোকানে গেলে না এমন দাম চাই, দাম শুনে একদমই মাথাটা নষ্ট হয়ে যায়। আর এই ভাইয়ের দোকানে সবগুলো জিনিসই কিন্তু অনেক কিউট কিউট। আমার তো ইচ্ছা করতেছিল যে সবকিছু নিয়ে যাই। আর আজকে ভাইয়ের দোকানটা একটু এলোমেলো, কারণ ভাইয়া আজকে নতুন মাল নিয়ে আসছে, এই জন্য এখনো গুছাই নাই। আমার এই কড়াইটা খুবই ভালো লাগছে। আর এটা ছিল কেয়ামের সিরামিকের আর কি। মাঝখানে এটা প্রথম চয়েস হয়েছিল, কারণ এটা একটু ছোট আর আমার কাছে ছোটগুলো ভালো লাগে। তবে ওইটার মধ্যে না এই ছোটটা নাই, এজন্য আমি ওইটাই নিয়ে নিলাম, খয়েরি কালারটা যে। তারপর একটা কফি মেকারও নিয়ে নিলাম। এইগুলা নিলাম আর কি, আমি বাসে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমি তো কেয়ামের একটা কড়াই নিয়ে নিলাম। আর অ্যালুমিনিয়ামের যে সসপ্যান গুলো ছিল না, ওইগুলো চয়েস হয়েছিল, তবে এখন নিব না, পরে আবার আইসা নিব। যারা ব্রাউনবাড়ির ভিতরে আছেন তারা কিন্তু ভাইয়ের দোকানে যেতে পারেন, একটা বার গিয়ে দেখবেন ভাইয়ের ব্যবহার অনেক ভালো। আর ভাইয়ের দোকানে কিন্তু সবকিছু ফিক্সড প্রাইস, তবে আমার থেকে কিন্তু সবকিছু থেকে দামটা একটু একটু করে কমিয়ে রেখেছিল। ভাইয়ের দোকানের জিনিসগুলো ভালো ছিল আর ভাইয়ের ব্যবহারও ভালো ছিল, এই জন্যই কিন্তু বললাম। তা না হলে তো এটা কোনো স্পন্সর ভিডিও না, ভালো না হলো আমি বারে বারে বলবো, তাই না? বাইরে গেলে না যদি পরিচিত দোকান হয় তাহলে তো অন্য কথা, তবে অপরিচিত কোনো দোকানে গেলে না ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগে। আমি একটু একটু করে ভিডিও করি যাতে কেউ না দেখে। আমার আম্মা না জুতা কিনবে, তো একটা দোকানে গিয়েছিলাম, তো এখানে আমার আম্মা আবার ওই জুতাগুলো সবসময় পরে। তো ভাইয়াটা কেউ জানি দেখে বলছে আমি ভিডিও করতেছি, ভাইয়া বলতেছে আপু আপনি কি ব্লগ করেন, তাহলে ভিডিও করেন আমার দোকানটা। কেনাকাটা করে বাসে চলে আসছিলাম। আর আসার সময় আম্মা আমের তীর, তারপর সমোসা এগুলো নিয়ে আসছিল। আমরা সন্ধ্যার নাস্তাটা করে ফেলছিলাম। তারপর এই ভিডিওটা ছিল পরের দিন সকালবেলা। আমি কি কি নিয়ে আসলাম আপনাদেরকে একটু দেখাই। আমি টাকা জমিয়ে নিয়ে আসছি ভাই, একদমই কম জিনিস, তবে এটাই আমার কাছে অনেক। আমার এই কড়াইটা ছিল কেয়ামের নন স্টিক আর কি, তবে ভাই বলতেছিল যে এটা নাকি সিরামিকের, আর আরেকটা ছিল অন্যটা, তবে এটা নাকি বেশি ভালো, এই জন্য আমি এটাই নিয়ে আসলাম। আর এই কড়াইটা কিন্তু দেখতে অনেক কিউট, তাই না? আমার বড় ভাই বলতেছিল যে ভাই যখন দেশে আসবে তখন আমার জন্য এগুলা নিয়ে আসবে, সাংসারিক জিনিস। তবে ভাই জানি আল্লাহ কখন নিয়ে আসে বলতে পারি না, এখন আমার যতটুকু প্রয়োজন একটু একটু সবগুলা পূরণ করতেছি আর কি। আর আমি এগুলা কেনার পর ভাই কিন্তু এই মাজনিটা আমাকে গিফট করছিল, আর এটা কিন্তু অনেক সুন্দর দেখতে। প্রত্যেকটা নারীরই কিন্তু খুবই শখের তার সংসার, প্রত্যেকটা নারী চায় তার সংসারটাকে গুছিয়ে সুন্দর করে সাজানোর জন্য। প্রত্যেকটা নারী বলতে বেশিরভাগ নারী, আর অনেকে আছে যারা একটু ব্যতিক্রম, তারা বেশি বেশি নিজেকে ভালোবাসে, নিজেকে সাজাতে পছন্দ করে। তবে আমরাও যে নিজেকে ভালোবাসি না তেমনটা না, নিজেকে ভালোবাসার পরই তো সংসারকে ভালোবাসি। আমি একটা কড়াই, তারপরে একটা কফি মেকার, আর এখানে একটা ভলির মতো নিয়ে আসছি। ওইটাতে কিন্তু অনেক কিছু ভাপ দেওয়া যাবে বা চাউলের পানিটাও ঝরানো যাবে। তো বক বক করতে করতে কিন্তু আমি ভিডিওর একদমই লাস্ট মুহূর্তে চলে আসছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু দোয়া করবেন। সবার জন্য অনেক বেশি দোয়া রইল। পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।